আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। গত বছরের ন্যায় এবারও তোমাদের সাজেশন নিয়ে উপস্থিত হলাম। অর্থাৎ বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের সংস্কৃতের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। গত বছরের মতোই 100% যেমন কমন পেয়েছিল গত বছরে, আশা করি এবারেও 100% কমন পাবে। তাই অবশ্যই প্রশ্নগুলো দেখো, আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। এটুকুই তোমাদের কাছে চাওয়া, এর বেশি আর কিছু চাওয়া নয়। কারণ বুঝতেই পারছো এটাকে প্রশ্নটা তৈরি করতে কত পরিশ্রম হচ্ছে। তোমরা তার যদি একটা লাইকও না দাও তাহলে আর ইচ্ছা করবে না যে এই সাজেশানগুলো করি। তোমাদের স্বার্থেই করা হচ্ছে, তাই তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করো এবং বন্ধুদের বলো যে হ্যাঁ, এই প্রশ্নগুলো করলেই গতবারে কমন পেয়েছিলাম, তোরাও এগুলো কমন পাবি। যাই হোক, উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েরা দেখো, 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আগত সম্ভাব্য প্রশ্নাবলী, বিষয় সংস্কৃত। বনগত গুহাতে কী আছে না, বনগত গুহা অবলম্বনে উলি পর্বার চরিত্র বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, দারুং চ সপদী সংবৃত্তম কোন দ্বার ঘটনাটি বর্ণনা করো। পরের প্রশ্ন, বনগত গুহা গদ্যাংশ অবলম্বনে কশ্যপ ও অলিপর্বার আর্থিক অবস্থা বর্ণনা করো। এরপর আছে আর্যাবর্ত থেকে। আর্যাবর্ত থেকে দেখো, এখান থেকেও 3টে প্রশ্ন রেখেছি। দেখো, আর্যাবর্ত ও স্বর্গের তুলনা যেভাবে ত্রিবিক্রম ভট্ট করেছেন তা বর্ণনা করো। পরের প্রশ্ন, আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা করো। পরের প্রশ্ন, কবি কথাবন্ধ ইব নিরশস্য মনোহর প্রসঙ্গ উল্লেখ করে উক্তিটির অর্থ লেখো। শ্রী গঙ্গা স্তোত্রম। শ্রী গঙ্গা স্তোত্রম পাঠ্যাংশে কবি শঙ্করাচার্য দেবী গঙ্গাকে কি কি বিশেষণে শুনছেন এবং কয়েকটি নামের তাৎপর্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, তমসি গতির্মম খলু সংসারে কে কেন এ কথা বলেছেন। পরের প্রশ্ন, পাঠ্যাংশ অনুসারে শঙ্করাচার্যের গঙ্গার ভক্তির পরিচয় দাও। এরপর কর্মযোগ থেকে কী প্রশ্ন আছে? প্রথমে আছে মিথ্যাচার কি, গীতার কর্মযোগ অনুসারে তা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ এর তাৎপর্য বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, শ্রেয়ান স্বধর্ম বিগুণঃ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ স্বধর্ম বিষয় আলোচনা করো। বাসন্তিক স্বপ্ন থেকে কী আছে না, ইন্দ্রবর্মা ও কনকলেখার কথোপকথন সংক্ষেপে বর্ণনা করো। নায়িকা যুগয়তে ব্যাখ্যা করো। তোমার পাঠ্য নাট্যাংশের মাধ্যমে নাট্যকার কী বার্তা দিতে চেয়েছেন। বিজয়তম অস্মাকম অবনীপ উক্তিটি কার, কে, বক্তা কেন তার কাছে এসেছিলেন। বা সাহিত্যের ইতিহাস দেখো, সাহিত্যের ইতিহাস থেকে যে প্রশ্নগুলো পড়ে দেখো না, প্রথমেই সুশ্রুত ও চরক সংহিতা সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ সুশ্রুত এবং চরক সংহিতা দুটো একসঙ্গে নাও আসতে পারে, আলাদা আলাদা আসতে পারে। এই প্রশ্ন অবশ্যই করবে। 2 নম্বর প্রশ্ন, মহাকবি কালিদাসের মেঘদূতম বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। সূত্রক সম্পর্কে নাতিদীর্ঘ প্রবন্ধ লেখো। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের আয়ুর্বেদ চর্চা সম্পর্কে লেখো। তারপর ভাষ সমস্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। ভাব সম্প্রসারণটা পরে দেব, এখন এগুলোই থাকো, এই প্রশ্নগুলি করো। এগুলো টেস্টেও তো কমন পাবে, অ্যানুয়ালেও কমন পাবে। অবশ্যই ভালো করে এগুলো করবে, আর লাইক, কমেন্ট, শেয়ার করো। ভালো থেকো।